একজন নতুন ইউটিউবার শুরুতে যে পরিমাণ আগ্রহ নিয়ে ইউটিউবে কাজ করতে আসে, শেষ পর্যন্ত কিন্তু সেই আগ্রহটা ধরে রাখতে পারে না। কারণ তাদের চ্যানেলে ৫ থেকে ৭ টা ভিউজে ভিউজ থেমে যায়। এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারে না। ইউটিউবে হাজার, হাজার ইউটিউবার থাকা সত্ত্বেও সফল ইউটিউবারের সংখ্যা কিন্তু খুবই কম। কি কাজ করলে ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে? প্রত্যেকটা নতুন ইউটিউবারের মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায় যে ৭ থেকে ৮ টা ভিউজ হয়ে ভিউজ থেমে যায় কেন? এত কষ্ট এবং পরিশ্রম করে ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, তারপরেও ভিডিওতে ৭ থেকে ৮ টা ভিউজ হয়ে ভিউজ একদম থেমে যাচ্ছে। এর কারণটা আসলে কি? এবং কি করলে এই ৭ থেকে ৮ টা ভিউজ হয়ে যে ভিউজ থেমে যায় এর থেকে বের হয়ে আসতে পারবো? একটা পুরাতন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে, সাথে যে পরিমাণ ভিউজ হয়, একটা নতুন চ্যানেলে কিন্তু সেই পরিমাণ ভিউজ হয় না। এর কারণটা আসলে কি? তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবে যে ৫ থেকে ৭ টা ভিউজে ভিউজ থেমে যায় কেন? ইউটিউবে কিন্তু হাজার, হাজার ইউটিউবার রয়েছে। সকলেই কিন্তু সাকসেস হতে পারে না বা সকলের ভিডিওতেই কিন্তু ভালো পরিমাণে ভিউজ হয় না। এর একমাত্র কারণই হচ্ছে ইউটিউব আপনার চ্যানেলে ইমপ্রেশন দিচ্ছে না। ইমপ্রেশন হচ্ছে ইউটিউব আপনার ভিডিওটা কতজন দর্শকের কাছে প্রচার করছে তার একটা হিসাব। অর্থাৎ আপনার ভিডিওটা যদি ইউটিউব বেশি, বেশি দর্শকের কাছে পৌঁছে দেয়, অর্থাৎ বিভিন্ন দর্শকের হোম পেজে আপনার ভিডিওটা শো করে, তাহলেই কিন্তু আপনার ভিডিওতে বেশি, বেশি ভিউজ হবে। এখন কথা হলো এই আপনার চ্যানেলে ইমপ্রেশন বাড়াবেন কিভাবে? বা কি কাজ করলে আপনার ভিডিওতে বেশি, বেশি ইমপ্রেশন দিবে ইউটিউব? ইউটিউব মূলত ইমপ্রেশন দেয় আপনার কাজের উপরে ভিত্তি করে। আপনি যদি ইউটিউবে নিয়মিত ধারাবাহিকভাবে কাজ করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু প্রতিনিয়ত ইউটিউব আপনার ভিডিওতে দিনের পর দিন ইমপ্রেশন বৃদ্ধি করতে থাকবে। যখন আপনার ভিডিও সংখ্যা বেশি হয়ে যাবে, ইউটিউব কিন্তু তখন আপনার ভিডিওতে বেশি, বেশি ইমপ্রেশন দিবে। কারণ ইউটিউব রোবোটিক সিস্টেমের মাধ্যমে কাজ করে। ইউটিউবের রোবটটাকে যদি আপনি বোঝাতে পারেন যে আপনি ইউটিউবে এসেছেন কাজ করার জন্য এবং আপনি নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, তাহলেই কিন্তু ইউটিউবের যে রোবোটিক সিস্টেম রয়েছে সেটা কিন্তু আপনার ভিডিওটাকে বুস্ট করবে এবং বিভিন্ন দর্শকের কাছে পৌঁছে দিবে। ইউটিউবের সাথে কিন্তু কারো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই বা ইউটিউব কিন্তু ব্যক্তিগতভাবে কাউকে চেনেও না। ইউটিউব মূলত দেখে আপনার কাজের যে পারফরম্যান্স সেটাই দেখে। ইউটিউবে যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় এবং আপনি যদি ভিডিওর সুন্দরভাবে এসইও করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। অর্থাৎ আজ না হোক কাল অথবা ২ বছর পরে হলেও কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে ইউটিউবে। তার জন্য কিন্তু আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিওর যে এসইও রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট করতে হবে। অনেকে হয়তো এসইও মানেই বুঝতেছেন না। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউব যাতে আপনার ভিডিওটাকে বেশি, বেশি প্রচার করতে পারে সেজন্য কিন্তু এমন সমস্ত কিওয়ার্ড দিয়ে আপনি আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স লিখবেন যেগুলো সার্চ র‍্যাঙ্কিং এ সবার উপরে। যে সমস্ত কিওয়ার্ড সার্চ র‍্যাঙ্কিং এ সবার উপরে, সে সমস্ত কিওয়ার্ড দিয়ে যদি আপনি আপনার ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স লিখতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউজ আসতেই থাকবে। আপনাকে আর ভিউজ এবং সাবস্ক্রাইব নিয়ে চিন্তা করতে হবে না। ইউটিউবের যে মনিটাইজেশন রুলস রয়েছে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এবং ১,০০০ সাবস্ক্রাইব, এটা আপনি একটা ভিডিওর মাধ্যমেই কমপ্লিট করতে পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য সহকারে ভালো, ভালো কনটেন্ট আপলোড করতে হবে। ইউটিউবে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে আপনি যেই বিষয়টাতে বেশি, বেশি তথ্য দিয়ে ভিডিও তৈরি করবেন, অর্থাৎ আপনার যেই ভিডিওটার কোয়ালিটি একটু ভালো, সেই ভিডিওটা কিন্তু সহজে ভাইরাল হয় না। অর্থাৎ ৫ থেকে ৭ টা ভিউজে ভিউজ থেমে যাবে। আর যেই ভিডিওটা আপনি নরমাল আপলোড করবেন সেটাই কিন্তু ইউটিউব বেশি, বেশি প্রচার করে। ইউটিউবে কিন্তু কোনো নির্দিষ্ট ভিডিও নেই যে এত নম্বর ভিডিওটা আপনার ভাইরাল হবে। ইউটিউব যখনই দেখবে ইউটিউবে আপনার কাজের ধারাবাহিকতা ঠিক রয়েছে, তখনই কিন্তু যেকোনো দিন আপনার যেকোনো একটা ভিডিও কিন্তু ভাইরাল করে দিতে পারে। তাই আপনি যদি কোনো নরমাল ভিডিও আপনার চ্যানেলে আপলোড করেন এবং ইউটিউব যদি সেই ভিডিওটাই বেশি, বেশি ইমপ্রেশন দেয়, তাহলে কিন্তু আপনার চ্যানেলে বেশি, বেশি ভিউজ হলেও সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু আসবে না। কারণ আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, আপনার যদি সবগুলো ভিডিওই ভালো হয়, তাহলে ইউটিউব যখনই আপনার চ্যানেলে ইমপ্রেশন দেক না কেন, আপনার ভালো ভিডিওটাই কিন্তু ভাইরাল হবে। যখনই আপনার চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখনই কিন্তু আপনার কাজের আগ্রহ অনেক বেড়ে যাবে। একজন নতুন ইউটিউবার শুরুতে যে পরিমাণ আগ্রহ নিয়ে ইউটিউবে কাজ করতে আসে, শেষ পর্যন্ত কিন্তু সেই আগ্রহটা ধরে রাখতে পারে না। কারণ তাদের চ্যানেলে ৫ থেকে ৭ টা ভিউজে ভিউজ থেমে যায়। এই সমস্যাটা থেকে বের হয়ে আসতে পারে না। ইউটিউবে হাজার, হাজার ইউটিউবার থাকা সত্ত্বেও সফল ইউটিউবারের সংখ্যা কিন্তু খুবই কম। অর্থাৎ মনিটাইজেশন পেয়েছে এরকম ইউটিউব চ্যানেল কিন্তু খুবই কম।
কারণ সকলের সেই ধৈর্যটা নেই। অর্থাৎ সেই ভাইরাল ভিডিও পর্যন্ত সকলেই যেতে পারে না। YouTube এ কাজ করতে, করতে আপনার যে অভিজ্ঞতাটা হবে, সেই অভিজ্ঞতার আলোকে যখন আপনি আবার নতুন করে একটা কাজ শুরু করবেন, তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে এবং যতদিন না পর্যন্ত YouTube আপনার একটা ভিডিও ভাইরাল করে দেয়, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে YouTube এ নিয়মিত কাজ করে যেতে হবে। YouTube এ কাজ করতে এসে কিন্তু কোনোভাবেই হতাশ হওয়া চলবে না। তাহলেই কেবল আপনি YouTube এ সফল হতে পারবেন। ৫ থেকে ৭ টা ভিউজে যে ভিউজ থেমে যায়, এই সমস্যাটা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভিডিও আপলোড করা। এই ৫ থেকে ৭ টা ভিউজ দেখে আপনি যদি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন, তাহলেই কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনি যখনই দেখবেন যে আপনার চ্যানেলে ভিউর সংখ্যা কম, তখনই আরো বেশি, বেশি ভিডিও আপলোড করবেন যাতে ২ টা ভিডিও মিলে একটা ভিডিওর সমান ভিউজ হয়ে আপনার যে ভিউজ গ্যাপ যাচ্ছে সেটা ইমপ্রুভ হয়ে যায়। তাই আপনি হতাশ না হয়ে YouTube এ নিয়মিত ভিডিও আপলোড করতে থাকুন। কোনো দিকে নজর দিতে হবে না, কোনো টিপস ফলো করতে হবে না। আপনি যদি সুন্দরভাবে নিয়মিত YouTube এ ভিডিও আপলোড করার সামর্থ্য আপনার যদি থাকে, আপনি শুধু টাইটেল, ট্যাগ এবং থাম্বনেল এই ৩ টা বিষয় মেইনটেইন করে YouTube এ ভিডিও আপলোড করা শুরু করুন। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। YouTube সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।